আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো লতি চিংড়ির এই তরকারিটা। ভীষণ মজাদার হয় এইভাবে এই তরকারিটা রান্না করলে। তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, খুবই সংক্ষেপে ভিডিওটা দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বড় সাইজের 2টা পেঁয়াজ এবং 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি একটু তেলের মধ্যে সফট করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আমি আদা এবং রসুন একসঙ্গে বাটে 1 চা চামচ, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আমি তেলের মধ্যে কষিয়ে নেব, ভালোভাবে ভেজে নেব। এবং এখানে চিংড়ি মাছ বাছা এবং ছোট ছোট 2-3টা মাছ ছিল, ওইটাও দিয়ে দিলাম আমি। দিয়ে এখন মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মাছগুলো আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেবো। এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম। এভাবে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মাছ এবং মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি লতি এবং আলু এভাবে কেটে রেখেছিলাম, একটা আলু অ্যাড করে দিয়েছি। আপনারা না চাইলে না দিবেন, শুধু লতি দিয়ে এভাবে রান্না করতে পারবেন। তো এটা দিয়ে দিচ্ছি আমি। তো এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। তো দেখুন আমি এটা নেড়ে চেড়ে নিলাম এবং এটা আমি এখন কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে পানি অ্যাড করে দেব। আপনারা যে যেমন পানি রাখতে চান, অনেকে ঝোল ঝোল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে পানিটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি অল্প একটু পরিমাণ পানি, 4 কাপের 1 কাপের মতো হবে, দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এখন আমি তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করব বলক আসার জন্য। দেখুন বলক চলে এসেছে। আর এই পর্যায়ে আমি জিরে বাটা অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো। তখন আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, জিরেটা দেইনি, এখন দিয়ে দিলাম। এবং দেখুন তরকারিটা আমি 1 মিনিটের মতো রান্না করে নিলাম জিরে বাটা অ্যাড করার পর, এবং তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, এটা দেখেই বোঝা যায়। তো আপনারা এভাবে অবশ্যই একবার রান্না করে খাবেন এবং খেয়ে দেখবেন, খুবই মজাদার হয়। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে, উপকারে লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।